আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বা'দ। দর্শক মণ্ডলী, আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ২১শে টেলিভিশনের জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জিজ্ঞাসায়। আপনাদের সাথে আছি আমি মুফতি আল আমিন খান। দর্শক, আজকের এই চমৎকার আয়োজনে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, লেখক এবং গবেষক ফজিলাতুল শেখ হাফেজ মাওলানা মুফতি আব্দুল আউয়াল হাবিবি হাফিজাহুল্লাহ, সম্মানিত সিনিয়র মুহাদ্দিস, লালমাটিয়া কামিল মাদ্রাসা, মোহাম্মদপুর, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন শেখ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাকে আন্তরিক অভিনন্দন আমাদের আজকের আয়োজনে। আলহামদুলিল্লাহ। দর্শক মণ্ডলী, আমাদের এই সুন্দর আয়োজনে, জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক ইসলামিক আয়োজনে আপনারা আপনাদের জীবনের যে কোনো বিষয়ের ইসলামের সমাধান পেতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। কোরআন সুন্নাহর আলোকে আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। দর্শক, আমরা আজকে আলোচনায় নিয়ে আসতে চাই অধিক ভূমিকম্প কেন হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভূমিকম্প কেন বারবার দিচ্ছেন, ভূমিকম্পের কারণ কোরআন সুন্নাহর আলোকে, এবং ভূমিকম্প অবস্থায় আমরা মুসলিম হিসেবে আমাদের করণীয় কি, এই বিষয়গুলো আমরা আজকের আলোচনায় নিয়ে আসতে চাই। চলুন মূল আলোচনায় শুরু করি। দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের শেখের কাছে। শেখ, আমাদের যে মূল বিষয় আজকের ভূমিকম্প, আমরা দেখেছি গত কয়েকদিন থেকে বারবার ভূমিকম্প হচ্ছে এবং আমাদের মনে একটা আতঙ্ক কাজ করছে এখনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে এত বারবার ভূমিকম্প দিচ্ছেন, এটার কারণটা কি একটু বলতেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নাবিয়্যিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আলহামদুলিল্লাহ, আজকের একটি সুন্দর প্রোগ্রামে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, সেজন্যে শুরুতেই মহান মাবুদের দরবারে শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুন্দর পৃথিবীকে সাজালেন, এই ভূমণ্ডল নবমণ্ডল সুন্দর করে সাজালেন। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করলেন সৃষ্টির সেরা জীব হিসাবে। আল্লাহ তাআলা মানুষকে সুখে রাখার জন্যে এই সুন্দর পৃথিবীকে সাজালেন, তাকে হায়াত দিলেন, তাকে সম্পদ দিলেন, তাকে সম্মান দিলেন, সব কিছু আল্লাহ তাআলা করলেন। আল্লাহ তাআলা চান না ভূমিকম্প দিয়ে এই জাতিকে ধ্বংস করা হোক, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না। আমরা এই যে জল এবং স্থলে যত বালা মুসিবত, দুঃখ, কষ্ট, ক্লান্তি, ভূমিকম্প, শিলাবৃষ্টি, অনাবৃষ্টি, এই যে দুর্যোগ, এইগুলি আমাদের দুই হাতের কামাই। অর্থাৎ যেগুলোকে আমরা প্রাকৃতিক দুর্যোগ বলছি, যেগুলিকে আমরা প্রাকৃতিক দুর্যোগ বলছি, এগুলি আমাদের দুই হাতের কামাই, পাপের ফসল। পাপের ফসল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে খুব সুন্দর করে বলেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। এই যে আমরা দেখতে পাচ্ছি ভূমিকম্প, দুর্যোগ, এই যে ভয়াবহ দুর্যোগ, এগুলি আমাদের দুই হাতের কামাই, এটি আমাদের পাপের ফসল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, প্রত্যেকটা মানুষ যদি তাকওয়াপূর্ণ জীবনযাপন করতেন, প্রত্যেকটা মানুষ যদি
মসজিদে সেজদাওয়ালা হয়ে যেতেন, প্রত্যেকটা মানুষ যদি আল্লাহওয়ালা হয়ে যেতেন, তাহলে এই ভূমিকম্প, এই অনাবৃষ্টি, শিলাবৃষ্টি আল্লাহ পাক দিতেন না। কারণ আল্লাহ পাক চান প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীব ভালো থাকুক। আর আল্লাহ তাআলা আমাদের অসংখ্য গুনাহ এমনি মাফ করে দেন। আমাদের প্রত্যেকটা মুহূর্তের হিসাব রব্বে কারিমের দরবারে দিতে হবে। পৃথিবীর কেউ দেখে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন আমি কোথায় গিয়ে কোন কাজটি করছি, কোথায় গিয়ে কোন অপরাধ আমি করছি, এটি পৃথিবীর কেউ দেখেন না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই অবশ্যই দেখেন। মাঝে মধ্যে এই সমস্ত ভূমিকম্প, ভূমিধস, তারপরে এরকম প্লাবন, বৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, এইগুলি দিয়ে বান্দাকে আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলে দেন। এই পরীক্ষা থেকে আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা আমাদেরকে চাকরি দিয়ে, চাকরি নিয়ে, ফসল দিয়ে, ফসল নিয়ে, হায়াত দিয়ে, হায়াত নিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলে দিবেন। এই পরীক্ষায় ফেলে দেওয়ার পরে আমাদের করণীয় হচ্ছে সবরে জামিল হওয়া, ধৈর্য ধারণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, সবরকারীদের সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আছেন। আমাদেরকে মনে রাখতে হবে, সবরের মাধ্যমে শুধু আল্লাহ তাআলা আমাদের সাথেই আছেন না, আমাদেরকে আল্লাহ তাআলা অনেক পুরস্কার ঘোষণা করেছেন। আমরা যদি ঈমান ঠিক রেখে নেক কাজ করে আমরা যদি সবরে জামিল হতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বড় বড় পুরস্কার দুনিয়াতেও রেখে দিয়েছেন, আখিরাতেও রেখে দিয়েছেন। হযরত লোকমান আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানকে এই ওসিয়া করেছিলেন, এই নসিহত করেছিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার অসবির আলা মা আসবাক। কত সুন্দর কথা! আল্লাহ তাআলা তার কথাকে কোরআনুল কারীমের মধ্যে সূরা লোকমানে কোট করেছেন। লোকমান তিনি বলছেন তার কলিজার টুকরা সন্তানকে বলছেন, হে আমার প্রিয় পুত্র, হে আমার প্রিয় বৎস, তুমি নামাজ কায়েম করো, তুমি নামাজ প্রতিষ্ঠা করো। কি চমৎকার শিক্ষা, কি চমৎকার শিক্ষা! আকিমিস সালাহ ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। আর সৎ কাজের আদেশ করো, সৎ কাজ তুমি নিজে করো এবং সৎ কাজের আদেশ করো, নিষেধ থেকে তুমি বিরত থাকো আর অপরকেও নিষেধ করো। আর বিপদে আপদে ধৈর্য ধারণ করো, কারণ সবর এমন একটা নিয়ামত, সবরের বৃক্ষটা হচ্ছে কাঁটাযুক্ত, কিন্তু ফলটা হচ্ছে অত্যন্ত সুস্বাদু, অত্যন্ত মিষ্টি। এজন্য প্রত্যেকটা মুসলিম নরনারীর কাজ হচ্ছে, যখন কোনো ভূমিকম্প, যখন কোনো টেনশন, যখন কোনো পরীক্ষা সম্মুখে এসে যায়, বান্দা যেন বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে তওবা করে নেয়, খালেসভাবে তওবা করে নেয়। কারণ বান্দা যখন তওবা করে ফিরে আসবে, আল্লাহ রব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হয়ে যাবে। শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মরুভূমিতে যদি কোনো ব্যক্তি তার আপন প্রিয় উট হারিয়ে ফেলে, উট হারানোর পরে এই মরু প্রান্তরে সে খুঁজতেছে খুঁজতেছে, কোথাও পাচ্ছে না, দিনের পর দিন চলে গেল, ক্লান্তি এসে গেল, পরীক্ষা তার শুরু হয়ে গেল, কিন্তু হঠাৎ করে যখন তার হারানো উট পেয়ে ফেলে, এই লোকটি উট পাওয়ার পরে কত না খুশি হন। বান্দা যদি বিপদে পড়ে আর বিপদ ছাড়াও যদি বান্দা তওবা করে আর আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, ওই উটের মালিকের চাইতেও আমার মালিক রব্বে কারীম আরশে আজিমের মালিক তার চেয়েও কোটি কোটি গুণ বেশি খুশি। চমৎকার বলছিলেন, কোরআন সুন্নাহ থেকে শুনবো, দর্শক আছেন নিচ্ছি তাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন দর্শক? নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম, প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমি গত 3 মাস থেকে 4 মাস থেকে কিছু অসুস্থতায় ভুগছি। আমার হাতে এবং পায়ের তলায় সব জায়গায় এটা হয়েছে, সোরিয়াসিস।
তা আমি দিনে একবার মাত্র গোসল করে, ডাক্তার বলেছে দিনে একবার মাত্র পা ভিজাতে পারবেন বা হাত গা ভিজে গোসল করতে পারবেন, আর বাকি সময় ভিজাবেন না, খালি মাসাই করে নেবেন। এই যে হাতে আর পায়ে যে এটা সবসময় কি মাসাই করা ঠিক হবে বা কি, আপনারা কি বলেন? শুকরান, জাযাকাল্লাহ। শেখ জবাব দিয়ে দিবেন, সঙ্গেই থাকুন। শেখ, আশা করি বুঝতে পেরেছেন অসুস্থতার কারণে, অর্থাৎ ডাক্তার বলেছেন তার হাতে পায়ে পানি স্পর্শ করাতে পারবেন না, একবার তিনি গোসল করেন একটু কষ্ট করে। এক্ষেত্রে তার শরীরগত কোনো প্রবলেম হবে কিনা, বিশেষ করে সালাতের ক্ষেত্রে যেহেতু উজুর প্রয়োজন আছে, তিনি কি করতে পারেন একটু বলবেন? সুন্দর প্রশ্ন। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, রোগ আল্লাহ পাক দেন এবং শেফাও দান করেন তিনি ছাড়া পৃথিবীর কেউ শেফা দেয় না। বাস্তব জীবনে আমরা ডাক্তারের শরণাপন্ন হই, মেডিসিনের শরণাপন্ন হই, হ্যাঁ এটি আপনাকে করতে হবে, এটিও সুন্নাহ, কিন্তু রোগ আল্লাহ পাক দেন, আল্লাহ পাকই শেফা দেন। যে ভাই প্রশ্ন করেছেন আপনার অসুস্থতার কারণে আপনি অজুর পানি লাগাইতে পারছেন না, আপনি একজন মুসলিম ডাক্তারের পরামর্শ নেবেন। মুসলিম ডাক্তার যদি এই পরামর্শ দেয় যে আপনার এই অসুস্থ জায়গার মধ্যে পানি লাগলে পরে আপনার প্রাণ নাশের ক্ষতি হয়ে যেতে পারে, আপনার প্রাণের ক্ষতি হয়ে যেতে পারে, কিংবা বড় ক্ষতি হতে পারে, বড় কোনো ক্ষতি হতে পারে, তাহলে ভাই আপনি তায়াম্মুম করলেই হবে। আপনি তায়াম্মুম করে আপনি আপনার আল্লাহ তাআলার হুকুম, সালাত, এগুলি নিঃসন্দেহে আল্লাহ সহজ করেছেন। জাযাকাল্লাহ। আরেকজন দর্শককে দিচ্ছি। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি আছেন দর্শক, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি তো আপনাকে আব্দুল জব্বার বলছিলাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, প্রশ্ন করুন। হুজুর, আমি প্রাসঙ্গিক একটা কথা বলতে চাচ্ছি, বলুন, মাফ করেন। আল্লাহ তাআলা তো কোরআন শরীফে সূরা মুলকের 17-18 নম্বর বলছে, আমি যখন তখন ল্যান্ডস্লাইড, ভূমিকম্প বা ভূমিধস দিতে পারি। পরের আয়াতে বলছে যে আমি উল্কাপিণ্ড দিতে পারি, শিলাপিণ্ড দিতে পারি। সূরা বাকারায় বলছে আমি কিন্তু মানুষকে অসুখ বিসুখ ভয় ভীতি ক্ষুধা দিয়ে ধরবো। তো সবকিছু আল্লাহ কোরআনে বলছে আমাদের এখন বালা মুসিবত দিবে, কিন্তু সেক্ষেত্রে আমরা আবার কোরআনের আয়াতেই আছে আল্লাহর এটা হাতের কামাই। আসলে আমরা কোন দৃষ্টি পেয়েছিলাম, আসলে এটা আল্লাহর পক্ষ থেকে আসে না। আল্লাহ তো কোরআন শরীফ বলছে আমি দেবো, আবার আমরা নিজেরা বলছি আমাদের হাতের কামাই। আসলে আল্লাহ বুঝাবেন? জি, আমাদের শেখ বুঝিয়ে বলবেন আল্লাহ কখন দেবেন, আমাদের গুনার কারণে আল্লাহ আসলে দেবেন। যে শেখ একটু যদি আপনি বুঝিয়ে বলতেন, আশা করি বুঝতে পেরেছেন যে আল্লাহ তো বলেছেন যে তিনি এভাবে ভূমিকম্প, ভূমিধস বা প্রাকৃতিক দুর্যোগ বা বিভিন্ন আযাব পাঠাবেন, তিনি দেবেন। আবার অন্য জায়গায় বলছেন আল্লাহ যে আল্লাহ পরীক্ষা করবেন। আসলে আল্লাহ কেন দেবেন এগুলো কোরআনে বলেছেন, আবার দিচ্ছেন, আবার বলা হচ্ছে এগুলো আমাদের হাতের কামাই। একটু বুঝিয়ে বলতেন। আলহামদুলিল্লাহ, সুন্দর প্রশ্ন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আদ-দুনিয়া ও সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য কয়েদখানা, এটা জেলখানা, আর কাফিরদের জন্য এটা বেহেশত। সুতরাং মুমিনদের কয়েদখানায় থাকবে, কয়েদখানা তো ভালো হয় না, শান্তির জায়গা না, এটা শান্তির জায়গা না। তথাপিও আল্লাহ তাআলা মুমিনকে পরীক্ষা করার পরে জিরো থেকে আল্লাহ তাআলা ওই মুমিনকে হীরকখণ্ড বানিয়ে দেয়। অর্থাৎ এই অসুখের মাধ্যমে, এই বিপদ আপদের মাধ্যমে, এই কঠিন সমস্যার কারণে সে যদি সবরে জামিল হয়, তাহলে সে যদি জিরো থাকে আল্লাহ তাআলা তাকে হীরকখণ্ড বানিয়ে দেয়। অর্থাৎ সে যদি জাহান্নামের খাতার মধ্যে তার নাম থাকে, রব্বে কারীম তাকে জান্নাতীদের নামের অন্তর্ভুক্ত করে দেয়, যদি তিনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন, যদি তিনি অসবির ওমা সবরুকা, সে যদি সবর করে আর একমাত্র আল্লাহর জন্যে, তাহলে আল্লাহ তাআলা তাকে মুমিনের দপ্তরে নাম রেখে তাকে জান্নাতীদের কাতারে দাঁড় করিয়ে দেয়। সুবহানাল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ। আমরা পেয়েছি। মূল টপিকে আবার ফিরে আসতে চাই। আমাদের আজকের এই রিলেটিভ যে বিষয়টি, ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন দিচ্ছেন, আপনি বেশ কয়েকটি পয়েন্টের কথা উল্লেখ করেছেন। আরও যদি বলতেন যে আল্লাহ তাআলা কেন এই ভূমিকম্প দেন বা আমরা কি করতে পারি, একটু যদি বলতেন। আসলে এই সমস্ত ভূমিকম্প মনে রাখতে হবে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ তাআলা বলছেন, এই ছোট ছোট ভূমিকম্পের পরে
একটা মহা ভূমিকম্প হবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেই ভূমিকম্পের কারণে প্রকম্পিত হবে গোটা সৃষ্টি জগৎ, উলুট পালুট হয়ে যাবে, পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে, মাটিগুলো আরো নিচে চলে যাবে, জমিন এইভাবে বলতে থাকবে, অকল আল ইনসানু মা লাহা, মানুষ বলতে থাকবে, হে পৃথিবী তোর হলো কি, তুমি এইভাবে প্রকম্পিত হচ্ছ কেন? এটি রব্বে কারিমের আদেশ। মনে রাখতে হবে এই সমস্ত ভূমিকম্প, যত ভূমিকম্প ইতিমধ্যে আমরা এই 1 মাসের মধ্যে আমরা 5-6 বার, বিগত 15 দিনে আমরা দেখতে পেয়েছি, বিগত 15 দিনের মধ্যে আমরা 7-8 বার ভূমিকম্পের কথা আমরা শুনেছি, এবং একটা ভূমিকম্প তো বড় ধরনের হয়ে গেছে। এই সমস্ত ভূমিকম্প দিয়ে আল্লাহ তাআলা মুমিন যারা আছেন, এই ঘুমন্ত মুমিনকে আল্লাহ তাআলা সজাগ করে দেয়। ঘুমন্ত মুমিনকে আল্লাহ তাআলা সজাগ করে দেয় যে তুমি কি করো, আরো বেশি বেশি করে রব্বে কারিমের হুকুম মেনে নাও, বেশি বেশি করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করো, কারণ তোমাকে ফিরে যেতে হবে রব্বে কারিমের কাছে, রব্বে কারিমের কাছে ফিরে যেতে হবে। এই যে ভূমিকম্প হলো, সেখান থেকে আমাদের শিক্ষা এটাই যে পৃথিবীর কেউ কোনো কিছু করতে পারে না, মানুষের কোনো শক্তি নেই। লাহুল মুলক ওয়া লাহুল হামদ, লা ইলাহা ইল্লা হুয়াল হালিমুল কারীম। তিনি প্রচণ্ড শক্তির মালিক, তিনি প্রচণ্ড শক্তির মালিক। কয়েক সেকেন্ডে প্রকম্পিত করে দিল গোটা দেশ। এই শক্তি পৃথিবী আর কারু কাছে কোনো গায়রুল্লাহকে আল্লাহ পাক দেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ যে মহান, আল্লাহ যে মহান। সেখান থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো সেখান থেকে যে আমাদেরকে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা হে মুমিনগণ, মুমিনদেরকে বলছেন তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর মুসলিম না হয়ে কবরে এসো না। সাংঘাতিক কথা, কত কত কঠিন কথা। মুসলিম না হয়ে কবরে এসো না, কারণ কবর হচ্ছে আখেরাতের এমিগ্রেশন। আখেরাতে যে বিরাট একটা জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য করে রেখে দিয়েছেন, সেখানে তো ফারিকুম ফিল জান্নাহ আও ফারিকুম ফিস সাঈদ, দুই দিকে বিভক্ত হয়ে যাবে মানুষগুলো। কেউ যাবে জান্নাতে আর কেউ যাবে জাহান্নামে। চমৎকার বলছিলেন, শুনবো আরো এই সুন্দর কথাগুলো। দর্শক আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন দর্শক? ওয়ালাইকুম সালাম, আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। আমার দুইটি প্রশ্ন। জি মামুন ভাই বলুন। যে আমরা যে নামাজের পরে বা অন্যান্য সময়ে তিনকুল করে সারা শরীরে মানে মুছে দিই হাত দিয়ে, সেটা আসলে আমাদের রাসূলের সুন্নাহগুলো কি কি আর কখন আমরা করব এখন এবং কিভাবে করব? আর 2 নম্বর হলো যে সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষার জন্য আমরা কি কি দোয়া এবং আমল করব? জি মামুন ভাই, আপনার এই প্রশ্নগুলো এর আগেও করেছেন, আমরা পেয়েছি। আমাদের শেখ এরপরেও দেখি জবাব দিয়ে দেবেন। শেখ, প্রথম প্রশ্ন, আমরা সালাতের পরে যে 3 কুল পরে শরীরে ফু দেওয়া, এটা কখন দেবেন বা কিভাবে দেবেন, যদি একটু তাকে বুঝিয়ে বলতেন। আলহামদুলিল্লাহ, ভাইজান খুব সুন্দর চমৎকার প্রশ্ন করেছেন। প্রত্যেক নামাজের পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি সাহাবীদেরকে করার জন্য উৎসাহিত করেছেন। এই যে আমরা সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এই 3টি সূরা যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে হাতের উপরে ফুঁক দিয়ে মাসেহ করে দিবে, তার শরীরটা প্রাচীর হয়ে যাবে, তার শরীরটা প্রাচীর হয়ে যাবে। সকল প্রকার বালা মুসিবত, জিন্নাদের প্রভাব, মানুষের বদনজর, মানুষের বদ কথা থেকে আল্লাহ তাআলা এই দেহটাকে হেফাজত করবে। ভাইজান, আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন। এই প্রশ্নটি সকলের জন্যে, সকলের জন্যে, শুধু পুরুষের জন্য নয়, নারীদের জন্যও প্রত্যেক নামাজের পরে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এই 3টা সূরা পড়ে আপনি
দেহের মধ্যে ফুঁক দিবেন, দেহটাকে আল্লাহ তাআলা প্রাচীর করে দিবে, আল্লাহর রহমত দিয়ে প্রাচীর করে দিবে। এবং রাত্রে ঘুমানোর পূর্বেও কিন্তু এই আমলটি করা। হ্যাঁ, রাসূলের হাদিসে ইয়াবদা বিহিমা আলা রাসিহি ওয়া ওয়াজহিহি ওয়া আকবালা মিন জাসাদিহি, এখান থেকে শুরু করবে। হ্যাঁ, একেবারে যখন আপনি ঘুমিয়ে যাবেন, ঘুমানোর পূর্বে আরেকটি আমল হচ্ছে, আপনি যদি সুন্দর করে নতুন করে অজু করতে পারেন সবচেয়ে ভালো হয়। নতুন করে অজু করে এই ইখলাস, নাস এবং ফালাকের আমলটা করে যদি আপনি শুয়ে থাকেন, তাহলে সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আপনাকে পাহারা দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের একজন ভাই যে প্রশ্নটি করেছিলেন, সব ধরনের বিপদ মুসিবত থেকে মুক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কি আমল করতে পারি? আলহামদুলিল্লাহ, ভাইজান খুব সুন্দর প্রশ্ন করেছেন। এই প্রশ্ন সকলের জন্যে। যখন কোনো বালা মুসিবত এসে যায়, বান্দা যেন অসজুদ অকতারিব, বান্দা যেন সেজদায় অবনত হয়। সেজদা হচ্ছে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ আমল। যেমন আজকে ফজর নামাজ পড়েছি, তামাম জগৎ যদি কেউ মালিক হয়ে যায়, আর সেই জগৎ যদি সে বিক্রি করে, আর সবগুলি যদি সে আল্লাহ রাস্তায় দান করে দেয়, তথাপিও ফজরের নামাজ যিনি পড়েছেন আর ফজরের সময় একটা সেজদা করেছে, একটা সেজদার সমান হবে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন বেশি বেশি করে অসজুদ অকতারিব, বেশি বেশি করে সেজদা করা। এখন আসুন আপনি নফল আমল করেন, নফল আমল করেন এবং নফল সেজদা করেন। সেজদায় যে আপনি বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে চান, এবং আপনার জন্য একটা আমল হবে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আল্লাহ রসুল বলছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। দোয়া হচ্ছে এমন এক মেডিসিন, দোয়া হচ্ছে এমন এক মেডিসিন, আপনার হতভাগা আপনি আল্লাহ তাআলা আপনাকে সৌভাগ্যবান বানিয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আদ-দুআ মুখুল ইবাদ। দোয়া হচ্ছে মজখের সাথে তুলনা করা হয়েছে। এই দেহের মধ্যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে, সব আছে, হাত আছে, পা আছে, নাসিকা আছে, চক্ষু আছে, কান আছে, সব আছে, কিন্তু মস্তক নাই। এই মানুষটা মানুষ নন। জি, দেখেন, হাত নাই, পা নাই, কিন্তু মস্তক আছে, এই দেহটার দাম আছে। সুতরাং আপনি বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, বেশি বেশি করে নফল নামাজ পড়েন। নিঃসন্দেহে আল্লাহ সব সমাধান করবেন। দোয়া হযরত ইউনূস আলাইহিস সালামের মাধ্যমে আমরা পেয়েছি, কোরআনুল কারীমের মধ্যে সেই দোয়াটি আছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা। আমরা এই দোয়াটি সবাই পারি, এটি করতে পারি, আমল করতে পারি। দর্শক আছে, নিয়ে নিচ্ছি তাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন? প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, মিরপুর থেকে আলমগীর বলছিলাম। জি, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে, ফরজ নামাজে দুই সিজদার মাঝখানে যে দোয়াটা সেটা করা যাবে কিনা, আর দাঁড়িয়ে রুকুতে দাঁড়িয়ে রাব্বানা লাকাল হামদ বলার পরে হামদান কাসীরা এটা করা যাবে কিনা, আর সিজদা সুবহান রাব্বিল আলা পরে যে একটা দোয়া আছে ওই দোয়াটা করা যাবে কিনা, এইটা আমার প্রশ্ন। বুঝতে পেরেছি, সঙ্গেই থাকুন। শেখ, আমরা দুই সিজদার মাঝখানে ফরজ সালাতে যে দোয়াগুলো পড়ি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, এই দোয়াটা পড়া যাবে কিনা? সুন্দর প্রশ্ন ভাইজান, এত সুন্দর একটি প্রশ্ন করেছেন। এই প্রশ্ন আমাদের সকলের জন্যে। দুই সেজদার মধ্যখানে আমরা যখন বসি, এই দোয়াটা আপনি অবশ্যই পড়ার চেষ্টা করবেন। আমরা সকলেই পড়ার চেষ্টা করব, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। এই দোয়াটা অবশ্যই পড়তে চেষ্টা করব। এরপরে রুকু থেকে যখন আমরা দাঁড়াই, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, এই দোয়াটা বেশি বেশি করে করবে। এটা পড়তে পারবো। এবং দুই সিজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি যে দোয়াগুলো আছে সেটা আমরা পারবো। হ্যাঁ। এবং আমরা আরেকটি প্রশ্ন নিব, দর্শক আছেন যুক্ত করিয়ে নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন? প্রশ্ন করুন দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, প্রশ্ন করুন। আমি জামিন চৌধুরী ইমন বলছি চট্টগ্রাম থেকে। আসসালামু আলাইকুম অতিথি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন।
তো আমি জানতে চাচ্ছিলাম, এই যে ভূমিকম্প যখন হয় তখন সাধারণত কোন আমল বা কোন দোয়াটা করলে ভালো হয়, আর কোন দোয়াটা পড়লে ভূমিকম্প থেকে রক্ষা পাওয়া যাবে? যদি খুবই চমৎকার। আমাদের আজকের বিষয়ের সাথে এটি খুব রিলেটিভ। আমাদের শেখ নিয়ে আসবেন ইনশাআল্লাহ, যুক্ত থাকুন। আমরা আরেকজন দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম, কে আছেন? প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, প্রশ্ন করুন দর্শক। জি, আমি কুষ্টিয়া কুমারখালী থেকে মোহাম্মদ আব্দুর রহমান বলছিলাম। জি বলুন। আমার প্রশ্ন ছিল যে আমরা মুসলমান হিসেবে ইবাদত করি, যে আমি শুনছি যে হিন্দু বাড়িতে খেলে পরে আমাদের এই দোয়া কবুল হয় না 40 দিন, এরকম সম্পর্কে কি আমাকে একটু বলবেন? বুঝতে পেরেছি ভাই, সঙ্গেই থাকুন। আরেকটি প্রশ্ন ছিল যে আমরা যে এই যে ইবাদত করি নফল ইবাদত, নফল ইবাদতের ভিতরে সকালবেলা ফজরের নামাজ পড়ে, যে বেলা ওঠার পরে আমরা যে ইশরাকের 2 রাকাত নামাজ পড়ি, এইটা কতটুকু ইবাদত, মানে সর্ব গুণাগুণ কেমন, এই সম্পর্কে একটু বলবেন। ইশরাকের সালাতের, বুঝতে পেরেছি ইনশাআল্লাহ, সঙ্গেই থাকুন, শেখ জবাব দিয়ে দেবেন। অনেকগুলো প্রশ্ন যুক্ত হয়েছে শেখ। আমরা এর পূর্বে আমাদের আরেক ভাই যে প্রশ্নটি রেখেছিলেন, সেজদায় গিয়ে, বিশেষ করে ফরজ সালাতের কথা তিনি বলেছেন, সেজদায় গিয়ে তিনি যে দোয়ার কথা বললেন, তাসবিহ পড়ার পরে ফরজ সালাতের ক্ষেত্রে অন্য দোয়া করতে পারবেন কিনা? না, এখানে তাসবিহ নির্ধারিত, অন্য কোনো দোয়া পড়া যাবে না। ফরজ সালাতে পারবেন না, নফল সালাতে পারবেন। নফল সালাতে আপনি সারা কোরআন শরীফ পড়তে পারবেন। জাযাকাল্লাহু খায়রান, আমরা বুঝতে পেরেছি। পরের দর্শক আমাদের আজকের টপিক রিলেটেড প্রশ্ন করেছেন, ভূমিকম্প অবস্থায় আমরা কোন দোয়াটা পড়তে পারি, কি আমল করতে পারি? হ্যাঁ, সুন্দর প্রশ্ন করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মদিনার মধ্যে একটি আতঙ্ক তৈরি হলো যে পূর্ণিমার চাঁদ এটাকে ওই সূর্যগ্রহণ, পূর্ণগ্রহণ যখন শুরু হলো, মদিনার মধ্যে একটা আতঙ্ক তৈরি হলো, সবাই ভয় পাচ্ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে আসলেন। আসার পরে আল্লাহ রাসূল বলছেন, তোমরা এই সময়ে বেশি বেশি করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটা পড়বে। যখনই ভূমিকম্প হইতেছে, আপনি যখন দেখতে পাচ্ছেন একটা প্রচণ্ড ভয় আপনার মধ্যে কাজ করতেছে, তখন এই তাকবীর পড়বেন। পাশাপাশি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। নাসরুম মিনাল্লাহ, নাসরুম মিনাল্লাহ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। শুকরান, জাযাকাল্লাহ, চমৎকার বললেন। এটি আমাদের এখন জানা খুবই দরকার। আমরা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা মুসিবতে এই দোয়াটা পড়তে পারি, যেটি বললেন। চমৎকার। আরেকটি প্রশ্ন কুষ্টিয়া থেকে আমাদের ভাই যে প্রশ্নটি করলেন, আমাদের অমুসলিম ভাইদের বাড়িতে খাবার খেলে 40 দিনের সালাত নাকি কবুল হয় না, এই মর্মে কথাগুলো সঠিক কিনা? না, এই মর্মে কথাটা সঠিক নয়। আপনি অমুসলিম যদি প্রতিবেশী হয়, আপনি তার দেখাশোনা করবেন, তাকে সম্মান দেবেন, কিন্তু তার বাড়িতে আপনি নির্ধারিত কিছু খেতে পারবেন। যেমন ফল ফলাদি আপনি খেতে পারবেন, আপনি গোশত দিয়ে ভাত খেতে পারবেন না। হ্যাঁ, তারপরে এই সমস্ত খাবারগুলি থেকে আপনারা বঞ্চিত থাকতে হবে, কারণ এটা তাকওয়ার খেলাফ। এটা তাকওয়ার খেলাফ। আপনি যেহেতু মুসলিম, আপনার জন্য আল্লাহ তাআলা একটা নির্ধারিত খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদ হালালান তয়্যিবা, আপনার জন্য নির্ধারিত করা হয়েছে হালাল খাবার, সেখান থেকে আপনি খাবেন এবং পান করবেন। অশকুরু লিল্লাহ, আল্লাহ তাআলা শুকর আদায় করবেন। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, আর সেই খাওয়াটা, সেই পান করাটাও হবে ইবাদত। সুতরাং আপনি অমুসলিম ভাইয়ের যদি বাড়িতে আপনি মেহমান হয়ে যান, তাহলে এই খাবারগুলি থেকে বিরত থাকবেন। যদি ফল ফলাদি কিছু দেওয়া হয়, আপেল, আঙ্গুর, এইগুলি আপনি খেতে পারেন। আরেকটি কথা হচ্ছে, অমুসলিম ভাইদের হাতে কিছু খেলে পরে 40 দিন আমল কবুল হয় না। ভাই, এই কথাটা সত্য নয়, বরং অমুসলিমরা হচ্ছে দূরের মুসলিম ভাইয়ের চেয়েতেও প্রতিবেশী অমুসলিম ভাই আপনার সবচাইতে কাছের আত্মীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি সংখ্যালঘু যদি কষ্ট পায় আপনার কারণে যদি সংখ্যালঘু কষ্ট পায়, কিয়ামতের দিন সংখ্যালঘুদের পক্ষ হয়ে আপনাদের বিরুদ্ধে মামলা করা হবে। সুতরাং তাদের যেই সম্মান, তাদের যেই খেদমত, তাদের যেই আপ্যায়ন
আমরা করব, কারণ এরা কিন্তু আমাদের ভাই। অবশ্যই চমৎকার বলছিলেন, দর্শক আছেন যুক্ত হ্যাঁ, করছি। যেমন হুজুর আরেকটু আমি শুনবো ইনশাআল্লাহ দর্শককে নিয়ে এরপরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন প্রশ্ন করুন। আমার নাম কামরুজ্জামান, আমি নাটোর থেকে বলছিলাম। জি, প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হলো, ফরজ যে কোনো ফরজ নামাজের পরে আয়াতুল কুরসির ফজিলত আছে। জি, তো দেখা গেল যে আয়াতুল কুরসি পড়লে পারে জান্নাতে যাইতে তার মৃত্যু ছাড়া আর কোনো বাধা নাই, কিন্তু ইমাম সাহেবরা দ্রুতই মোনাজাত করে ফেলেন। সেই ক্ষেত্রে আমার করণীয় কি? আমি আয়াতুল কুরসি পড়ি, তারপরে তসবিহ ফাতেমি পড়ে, তারপরে আমি নিজের মতো করে দোয়া করি, এতে কি নামাজের কোনো সমস্যা আছে কিনা? বা বুঝতে পেরেছি, চমৎকার প্রশ্ন, যুক্ত থাকুন, শেখ জবাব দিয়ে দিবেন। শেখ, আমরা আপনি পূর্বের একটি প্রশ্নের অংশ বাকি রেখেছিলেন, একটু বলছিলেন আপনি। অমুসলিম ব্যাপারে ভাই যে প্রশ্নটা করেছেন, দেখেন, অমুসলিম আমার যখন নিকট ও প্রতিবেশী হবে, তার খেদমত, তার আপ্যায়ন, তাকে সম্মান করা, তার দেখাশোনা করা, এটা আপনার দায়িত্ব। কারণ সে অমুসলিম হোক, সে কিন্তু মানুষ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একটা লাশ নিয়ে যাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লাশকে দেখে আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন। সাহাবাই কারাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল আল্লাহ, এটা তো একটা অমুসলিম ব্যক্তির লাশ, আপনি দাঁড়িয়ে গেলেন। আমার রাসূল জবাব দিলেন, তিনি কি মানুষ নন? সুতরাং অমুসলিমদেরকেও সম্মান করতে হবে। খুবই চমৎকার বললেন। আসলে আমরা আমাদের দেশ সবাই মিলে বসবাস, প্রত্যেক ধর্মের মানুষ মিলে সবাই ভাই ভাই হয়ে থাকবো, এটি কিন্তু আমাদের কাম্য। চমৎকার। আমরা আরেকটি প্রশ্ন যেটাই চলে যাচ্ছি, ইশরাক সালাতের ফজিলতটা নিয়ে যদি একটু বলতেন। হ্যাঁ, ইশরাক সালাত আপনারা ফজর নামাজ শেষ করে, আল্লাহ রাসূল যেভাবে আমলটা করতেন সেটা হচ্ছে ফজর নামাজ শেষ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসা থাকতেন, এবং প্রত্যেক ফরজ নামাজের পরে এমন অনেকগুলো মাসনুন আমল আছে, মাসনুন দোয়া আছে, সেইগুলি যদি আপনি বসে বসে করেন, আধা ঘন্টা 1 ঘন্টা সময় লেগে যাবে। ভাইজান খুব সুন্দর প্রশ্ন করেছেন। আপনি বসে থাকুন, সেই মাসনুন আমলগুলি করুন, আল্লাহ তাআলার কাছে চাইতে থাকুন। যখন সূর্য উদিত হবে, নির্ধারিত একটি সময় আছে, এরপরে আপনি সালাতুত তাশতের নামাজটা, আপনি ইশরাকের নামাজটা আপনি পড়বেন। আপনি যেই কোনো সূরা দিয়া আপনি পড়তে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ইশরাক নামাজ এই আমলটা এইভাবে করবে, রব্বে কারীম তার অতীতের সগীরা গুনাহ সবগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এবং আরেকটি হাদিসে এসেছে, তাকে কবুল উমরা হজের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। কবুল উমরার সওয়াব তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই বড় সৌভাগ্যের বিষয়, এটি কিন্তু বিশাল সৌভাগ্যের কথা। নিঃসন্দেহে আমরা দর্শককে যুক্ত করছি, এরপরে আবার শুনব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন প্রশ্ন করুন দর্শক। হ্যালো। জি, আসসালামু আলাইকুম, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মাখলুকুর রহমান, আমি মিরপুর 2 ঢাকা থেকে বলছিলাম। প্রশ্ন করুন। যে আমার প্রশ্ন হচ্ছে, কোন বিধর্মী অমুসলিম যদি বিপদগ্রস্ত হয়, তাকে যদি আর্থিক সাহায্য চায়, তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি, বা তাকে আর্থিক সাহায্য করা উচিত হবে কিনা? বুঝতে পেরেছি আপনার প্রশ্ন, যুক্ত থাকুন, শেখ জবাব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমরা পূর্বের একটি প্রশ্ন নিচ্ছি শেখ। ফরজ নামাজের পরে তাসবিহ পড়তে দেরি হয়, অর্থাৎ তিনি ইমাম সাহেব তো অনেক সময় সঙ্গে সঙ্গে মোনাজাত করে ফেলেন, তো তিনি দীর্ঘ সময় নিয়ে আয়াতুল কুরসি সহ অন্যান্য আমলগুলো, যে দোয়াগুলো আছে, পড়ে তারপরে একাকী মোনাজাত করে বের হন বা সুন্নত পড়েন, এই ক্ষেত্রে তার সালাতের কোনো সমস্যা হবে কিনা? আলহামদুলিল্লাহ, ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করা, এটা বিরাট একটা ফাজাইল। নিঃসন্দেহে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, তার ফাজাইল হচ্ছে সে মৃত্যুবরণ করবে আর জান্নাতে চলে যাবে। লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। সুবহানাল্লাহ, 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 সে জান্নাতে চলে যাবে। এখন ভাইজান যে প্রশ্নটি করেছেন, ইমাম সাহেব তো তাড়াতাড়ি মুনাজাত করে ফেলেন। ইমামের জায়গায় তিনি সার্বজনীন,
তিনি সকল মুসল্লিদের ইমাম। এই মুসল্লিরা অনেক কাজ থাকতে পারে, এজন্য সালাম ফিরেই তিনি মোনাজাত করে ফেলেন। আর ফরজ নামাজের পরে দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়। প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়। আর আপনি তসবিহ ফাতিমি পড়েন, আলহামদুলিল্লাহ ভাই, আপনি তসবিহ ফাতিমি ইমাম সাহেবের মোনাজাতের পরেই আপনি আয়াতুল কুরসি পড়বেন, তসবিহ এই ফাতিমি পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দোয়াটাও পড়বেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা ইউদখিলুল জান্নাহ দারকা দারুস সালাম। এই দোয়াটি, এই দোয়াগুলো রাসূল পড়তেন। আর অনেকগুলো দোয়া আছে সেখানে, অনেকগুলো দোয়া আছে, এই দোয়াগুলি অবশ্যই পড়বেন। জাযাকাল্লাহ। দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন দর্শক, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, বলুন। আমি উত্তরা থেকে বলছিলাম, শাহনাজ। জি। হুজুর, আমি এই যে নামাজের থেকে সিজদা থেকে উঠে দাঁড়াবার সময় মাটিতে ভর দিয়ে যে উঠি, এটা কি আমার হবে? আচ্ছা, বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে? না হুজুর। ঠিক আছে, যুক্ত থাকুন, শেখ জবাব দিয়ে দিবেন। আরেকজন দর্শককে আমরা যুক্ত করছি। আসসালামু আলাইকুম, কে আছেন, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। এই প্রশ্ন হলো আমার, আমি নামাজ শিক্ষার বলতে কিছু আমি জানি না। আমি নামাজ পড়ি, তাহলে উফল্লাহ, আলহামদু, আর কুলনাস, আর আলাম তারা, এই সূরাগুলি যা পড়ি নামাজ, আমার নামাজ হবে? বুঝতে পেরেছি দর্শক আপনার প্রশ্ন, যুক্ত থাকুন, শেখ জবাব দিয়ে দিবেন। তবে আপনাকে পরামর্শ, আপনি দ্রুত অন্তত যে সূরাগুলো নামাজে দরকার, দোয়াগুলো দরকার, এটা শিখে ফেলুন কোনো একজন আলেমের শরণাপন্ন হয়ে। একজন দর্শক জানতে চাইলেন, আমরা শুনবো। দর্শক আছেন, যুক্ত করে নিয়ে একবারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলুন। আমি সিরাজগঞ্জ থেকে বলছি, আব্দুল কাইয়ুম। জি ভাই, বলুন। হুজুর, কিছুক্ষণ আগে একটা শব্দ বললো যে আল্লাহকে বেশি বেশি ভয় করো। আল্লাহ বলছেন আল্লাহকে বেশি বেশি ভয় করো। আমি একটু, আল্লাহ আবার ফের বলছেন অন্য জায়গায় যে তোমরা আমার নিকটবর্তী হও, তোমরা আমার নিকটবর্তী হও। তাহলে এটা বুঝলাম না, নিকটবর্তী না হলে তো তাহলে ভয় করবো আবার কেমনে? তাহলে সুন্দর কথা, যুক্ত থাকুন, শেখ জবাব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আরেকজন দর্শক আছেন, নিচ্ছি। কে আছেন? আসসালামু আলাইকুম, বলুন। হ্যাঁ, প্রশ্ন করুন। এই ঘুমের সময় কি আয়াত বলতে হয়? ঘুমের সময়? ঘুমের সময় কি আয়াত বলতে হয়? ঘুমের সময় আয়াতুল কুরসি পড়তে হয় কিনা, যুক্ত থাকুন, শেখ জবাব দিয়ে দেবেন। জি, পড়তে হয়। সে অনেকগুলো প্রশ্ন এসেছিল, এর মধ্যে অমুসলিমদেরকে অর্থনৈতিক সহযোগিতা করা যাবে কিনা? অবশ্যই, অবশ্যই। অমুসলিম যারা ভাই আছেন, আপনি যদি স্বাবলম্বী হন, তাদেরকে সহযোগিতা অবশ্যই করবেন। জি, এটা আমাদের বড় একটা দায়িত্বও বটে। আমরা আরেকটি প্রশ্ন যদি চলে যাই, সিজদা থেকে ওঠার সময় আমাদের একজন বোন বললেন তিনি মাটিতে ভর দিয়ে ওঠেন, এটা সহি হবে কিনা? আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ তাআলা বলছেন, আপনি যদি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারেন, বসে পড়েন, বসে যদি না পড়তে পারেন, শুয়ে পড়েন। বোন, আপনি যদি অসুস্থ হন, তাহলে আপনি ভর করিয়ে উঠতে পারবেন, কোনো সমস্যা নেই। জি, শুকরান, জাযাকাল্লাহ। তবে স্বাভাবিক অবস্থায় না ওঠা উত্তম, কোনো ওজর বা কারণ ছাড়া। এরপরে আরেকটি প্রশ্ন ছিল, একজন দর্শক বললেন নামাজের ক্ষেত্রে তিনি শুধুমাত্র 2-3টা সূরা পারেন মাত্র, দোয়াগুলো হয়তো ঠিকঠাকভাবে পারেন না। তবে তিনি যে জানার জন্য প্রশ্নটি করলেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি। তাকে কি পরামর্শ দেবেন? ভাইজান, আপনাকে আমরা পরামর্শ দিচ্ছি, আপনি এখন থেকে শিখতে থাকুন ভাই, অবশ্যই শিখতে থাকুন। পৃথিবীর সব কিছু আমরা পারি, কিন্তু এখানে কেন আমরা পারবো না? আমি পরামর্শ দিব, আপনি কমপক্ষে 5টি সূরা একজন হাফেজে কোরআনের কাছে বিশুদ্ধ রূপে আপনি শিখে নেন। তারপরে আপনি তাশাহুদটা শিখে নেন, দরুদ শরীফ শিখে নেন, দোয়া মাসুরাটা শিখে নেন, আয়াতুল কুরসিটা শিখে নেন, আপনি লাভবান হবেন। বাঁচতে হবে। কোরআনুল কারীমের মধ্যে ওই সূরা বাকারা পড়া আপনার জন্য জরুরি নয়, আপনি আলে ইমরান পড়া জরুরি নয়, ইয়াসিন পড়া জরুরি নয়, কিন্তু যেইটুকুন পড়বেন
এইটুকুন যেন বিশুদ্ধ হয়। জি। এই জন্য পরামর্শ দিব কমপক্ষে তেলাওয়াত যেন বিশুদ্ধ হয়। আপনি চালিয়ে যান, আপনি চেষ্টা করেন, আমরা দোয়া করি আল্লাহ পাক আপনাকে অবশ্যই কবুল করবেন। আমিন, তৌফিক দিন। আরেকটি প্রশ্ন, আল্লাহ তাআলার নিকটবর্তী হতে আল্লাহ তাআলা বলেছেন। হ্যাঁ ভাইজান, খুব সুন্দর প্রশ্ন বলতেন একটু। করেছেন। এই শব্দটা কোরআনুল কারীমের একটি শব্দ, অসজুদ, অকতারিব। বান্দা যখন সেজদায় অবনত হয়, বান্দা আল্লাহ তাআলার একেবারে কাছে চলে যায়, একেবারে নিকটবর্তী হয়ে যায়। হাদিসে একই কথা এসেছে। একই কথা এসেছে। আর ভয় করার মতো, আপনি যে প্রশ্নটা করেছেন, ভয় করার মতন ভয় করা, এটা হচ্ছে ভাই এই আকাশ এবং জমিন আল্লাহ তাআলা বানালেন, আপনার মতো একটা সুন্দর মানুষকে আল্লাহ তাআলা বানালেন, জবান দিলেন, সব কিছু জানার সুযোগ করে দিলেন। আপনি কি একটু চেষ্টা করবেন না? ওই রবকে দেখি না, না দেখে ওই রবকে বিশ্বাস আপনি করেছেন, না দেখে আপনি বিশ্বাস করেছেন। আমি আধা মিনিটে একটি উদাহরণ দিচ্ছি আপনাকে, যে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলায় তিনি বের হয়ে গেলেন, গিয়ে দেখে মদিনার এক প্রান্তে পাহাড়ের ঢালে একটা ছোট্ট ঘর। এই ছোট্ট ঘরের মধ্যে মা এবং মেয়ে বসবাস করে। তো এদের ব্যবসা ছিল, এরা দুধ বিক্রি করত। মা বলছেন মেয়েকে, আজকে তো দুধ খুব কম হয়েছে, তুমি দুধের মধ্যে পানি মিশাও। মেয়েটি জবাবে বলল, মা গো মা, এই যে পানি মিশাবো এটা তো কখনো ঠিক না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিকই দেখতে পাচ্ছেন। মেয়েটি বলছেন, মা গো, হয়তো ওমর দেখবে না, ওমরের পুলিশ বাহিনী দেখবে না, ওমরের গোয়েন্দা বাহিনী দেখবে না, কিন্তু অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই দেখবেন। সুতরাং আল্লাহকে দেখেন নাই, না দেখে এত ভয় যে দুধের মধ্যে পানি মিশালে পরে এর একটা পালিশমেন্ট আছে। সুতরাং এই ভয়টা এই মা উদাহরণ দিয়ে জানিয়ে দিয়েছেন যে এরকম একটা ভয় আপনার দিলের মধ্যে তৈরি করা। এবং সেই মেয়েকে কিন্তু আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বৌমা বানিয়েছিলেন, কলিজার টুকরা ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরের বউ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। সত্যি তাকওয়ার চমৎকার একটি উদাহরণ আপনি দিয়েছেন। আমরা হাদিস থেকে শুনবো। আরেকটি প্রশ্ন ছিল, ঘুমের সময় আয়াতুল কুরসি পড়া লাগবে কিনা? হ্যাঁ, এটা আপনার জন্য ফরজিয়াজ না, এটা আপনার জন্য ওয়াজিব না। আপনি যদি আয়াতুল কুরসি পড়েন তাহলে আপনি তার ফাজাইল পেয়ে যাবেন। সত্যি অনেক উপকার। এবং আয়াতুল কুরসির মাধ্যমে আল্লাহ তাআলা সারা রাত আমাকে সেফটির জন্য ফেরেশতা নিযুক্ত করবেন, ফেরেশতা পাঠিয়ে দেন। শুকরিয়া। আমরা দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম, কে আছেন? প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। জি, আমি মিরপুর থেকে আহাদ বলছিলাম। জি, আমার আম্মার একটা কোশ্চেন, মা 7 দিন ধরে অসুস্থ, ওযু করতে পারে না। তা মার কোশ্চেন যে নাপাক অবস্থায় তাসবিহ গোনা যাবে কিনা? জি, বুঝতে পেরেছি। যুক্ত থাকুন আরেকজন দর্শক। আসসালামু আলাইকুম, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। আমি নামাজ পড়তে পড়তে অনেক সময় বিভিন্ন মন্তব্য আসে নামাজের ভিতরে, সেই সময় করণীয়। বুঝতে পেরেছি, যুক্ত থাকুন। আমাদের আগের দর্শক যেটি বললেন মিরপুর থেকে, যে নাপাক অবস্থায় তিনি তাসবিহ পড়তে পারবেন কিনা, বৃদ্ধা মা। হ্যাঁ, যে ভাই প্রশ্ন করেছেন তার আম্মা হয়তো উনি অনেক বার্ধক্য, অনেক বয়োবৃদ্ধা। উনি যদি বয়োবৃদ্ধা হয়ে থাকেন, অসুস্থ হয়ে থাকেন, ওযু করার কোনো ইয়াই তার কাছে নাই, তাহলে সে তাসবিহ নাপাক অবস্থায় পড়তে পারবে। জি, শুকরিয়া। তবে চেষ্টা করবেন সন্তানেরা, বৌমারা, যে তাকে যতটুকু সম্ভব পবিত্র রাখার জন্য। জি, শুকরিয়া। আরেকটি প্রশ্ন, নামাজের ভিতরে তার কুচিন্তা আসে অনেকে, যেটি হয়ে থাকে, এটা থেকে মুক্তির উপায়টা কি? হ্যাঁ ভাই, খুব সুন্দর প্রশ্ন, সমসাময়িক প্রশ্ন। নামাজের মধ্যে মন এলোমেলো হতেই পারে, নামাজের মধ্যে মন এলোমেলো হতেই পারে, এটা স্বাভাবিক। আপনি যতটুকুন সম্ভব নামাজের মধ্যে একনিষ্ঠ থাকবেন। কারণ শুরুতেই কিন্তু বলেছি যে হানিফাও ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয়ই আকাশ এবং জমিনের মালিক, তার দিকে আমি মতাওজ্জ হচ্ছি একনিষ্ঠভাবে। আমার মনটা অন্যদিকে যদিও যায়। ভাই, আপনি চেষ্টা করবেন নামাজের মধ্যে সূরা কেরাতগুলো, মাখরাজগুলো, ওই দিকে আপনি টার্গেট রেখে আপনি নামাজ পড়বেন,
তাহলে আপনার মনোযোগ ঠিক থাকবে। অনেক সময় এলোমেলো হতে পারে। যেমন ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি আল্লাহ রাসূলের হাদিস থেকে। আল্লাহ রাসূলের একজন সাহাবী, তিনি খেজুর বাগানে কাজ করছেন। তিনি কাজ করতে যাইয়া সময় জোহরের সময় কোন দিকে চলে গেছো, মসজিদে নববীতে যে নামাজ পড়লে পরে এখন নামাজ পাবে না, সুতরাং সেখানে সে উজু করলেন আর খেজুরের বাগানের মধ্যে সে নামাজে দণ্ডায়মান হলেন। নামাজ পড়তে যাইয়া খেজুর গাছের এক ডালার মধ্যে দুটি পাখি খুব দোল খাচ্ছে, খেলাধুলা করছে। নামাজের থেকে মনটা তার ওই পাখিগুলির দিকে চলে গেছে। অতঃপর সেখান থেকে ফিরে আসছে নামাজের মধ্যে এক মন নিয়ে সে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নামাজ শেষ করছেন। পরবর্তী সময়ে আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছিলেন যে আমার মনটা দূর গিয়েছিল, আবার ফিরে এনে আমি এক মন নিয়ে নামাজ শেষ করেছি। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা তোমাকে এই নামাজে দ্বিগুণ সওয়াব দিয়েছেন। সুবহানাল্লাহ, আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, আপনাকেও ধন্যবাদ। জাযাকাল্লাহ। দর্শক মণ্ডলী, আজকের মতো বিদায় নিচ্ছি একুশে টিভির ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান থেকে। দেখা হবে আবারও। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।